আফগানিস্তান একটা উন্নত দেশে পরিণত হয়ে যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয়, এটা হয়েছে কেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা নেয়ামত, এই নেয়ামতটা আল্লাহ তাআলা দান করেছেন। আফগানিস্তানে মুসলমানরা বিজয় লাভ করেছিল কেন জানেন? আফগানিস্তানে মুসলমানরা এই কারণে বিজয় লাভ করেছিল, আফগানিস্তানে মুসলমানরা কোনো কাফেরের কাছে কোনো জালেমের পা চাটতে যায়নি। তারা একমাত্র আল্লাহর উপর আস্থা স্থাপন করেছিল, একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমেরিকার মতো বড় একটা শক্তিধারী দেশ, ওই দেশের কাছে অল্প সংখ্যক কয়েকজন মুসলমান দ্বারা বিজয় লাভ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বদরের প্রান্ত দেখেন, 313 জন মুজাহিদ, 313 জন মুজাহিদের সাথে এক হাজার কাফেরের সাথে লড়াই, আল্লাহ তাআলা এখানে মুসলমানদের বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা ইসলামের যে যুগে যুগে যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোর দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন, প্রতিটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কম সংখ্যক মুসলমানের দ্বারা ইসলামের বিজয় করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কেন দিয়েছেন? তাদের ঈমান ছিল সেই উচ্চ মানের। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা আদর্শ লালন করি যে আমরা চাই যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। কি চাই না? অবশ্যই আমরা চাই, কিন্তু এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে ইসলামী আদর্শের লোক হিসেবে তৈরি হতে হবে। আমাদেরকে যত কুফরি মতবাদ আছে, এই কুফরি মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, এই যত মতবাদ আছে সকল মতবাদ বাদ দিয়ে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা লালন করতে পারি, আমরা বিশ্বাস করি আগামী 10 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয়, এটা কখন করবেন? তখন আমরা রাসূলের আদর্শটাকে লালন করব। দেখেন, আপনারা আজকে বাংলাদেশের দিকে দেখেন, যারা ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করে, তাদের যদি ছোট্ট আপনি একটা ভুল পান, দেখবেন বাম যত দলগুলো আছে এই দলগুলোর সমালোচনা শুরু করে, ইসলামিক দলগুলোর সমালোচনা শুরু করে। মানে আমাদের মধ্যেই যে ঐক্য, এই ঐক্যটা নাই। যদি মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হয়, আলেম ওলামাদের মধ্যে যদি ঐক্য তৈরি হয়, ইসলাম প্রেমিকদের মধ্যে যদি ঐক্য তৈরি হয়, বাংলাদেশে কোনো বাম রাম কোনো থাকতে পারবে না। দেখবেন ইসলামের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, যারা বাংলাদেশে বলেন, পৃথিবীতে বলেন, যে কোনো প্রান্তে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। আমি গত শুক্রবারে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা কোন কোন সুবিধাগুলো পাবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো আমার যেই আলোচনা ছিল সেটা হচ্ছে ইমানের দাবিদার কারা।